যুবসাথী প্রকল্পের ফর্মে বেশ কয়েকটি ভুল করলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই কয়েকটি ভুল করলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে এবং এই যুবসাথী প্রকল্পের যে ১,৫০০ টাকা করে প্রতি মাসে দেওয়ার কথা সেই সুবিধা থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। কি ভুল করা চলবে না সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়াও অনেকেই প্রশ্ন করছেন যে কৃষক বন্ধু করা থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা এবং কৃষক বন্ধু করা থাকলে এই প্রকল্পে আপনি আবেদন করবেন কিনা এবং আবেদন করলে আপনার কৃষক বন্ধুটা বাতিল হয়ে যাবে কিনা, অথবা এই যে প্রকল্পে আপনি আবেদন করছেন এই প্রকল্প থেকে আপনি বঞ্চিত হবেন কিনা এবং কৃষক বন্ধু থাকা সত্ত্বেও আপনি কিভাবে এই প্রকল্পের সুবিধা নেবেন এই বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন। তাছাড়া অনেকেই প্রশ্ন করছেন যারা গ্রাজুয়েশন করছেন অথবা যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন, অর্থাৎ কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিনা, অর্থাৎ এই যুবসাথী প্রকল্পে আবেদন করলে আপনাদের স্কলারশিপ বিষয়ে কোনো ধরনের সমস্যা হবে কিনা অথবা আপনাদের স্কলারশিপ বন্ধ হবে কিনা সে বিষয়ে তথ্য চলে এসেছে। বিস্তারিত তথ্য জানাবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওর শুরুতেই জানিয়ে দিচ্ছি 21 থেকে 40 বছর বয়সী যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারে, তবে তাকে কিন্তু বেকার থাকতে হবে। অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়ে যে কেউ এই প্রকল্পে আবেদন করতে পারে, তবে তাকে বেকার থাকতে হবে। অর্থাৎ কোনো ধরনের জব অথবা কোনো ধরনের কাজ কিন্তু তাকে করা চলবে না। যদি সে কোনো ধরনের কাজে যুক্ত থাকে, অর্থাৎ বেসরকারি যদি কোনো ধরনের কাজেও যুক্ত থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পে আবেদন করা চলবে না, কারণ এখানে কিন্তু সরকারি নির্দেশেই বলা রয়েছে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি খুঁজে পাওয়া যায় অথবা যদি আপনি এই প্রকল্পের শর্তগুলো না মানেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদের এই টাকাটা ফেরত দিতেও হতে পারে। এক কথায় যারা জবলেস রয়েছে অথবা বেকার রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু এরকম থাকছে। এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি পূরণ করে কিন্তু আপনাদের ক্যাম্পে জমা দিতে হচ্ছে যাবতীয় ডকুমেন্ট সহকারে। তো এখানে পাসপোর্ট মাপের কিন্তু একটি ছবি চিটিয়ে দিতে হবে এবং ছবির উপরে আপনাকে কিন্তু একটি সই করতে হবে। অর্থাৎ ছবিটি লাগানোর পর ছবির উপরে কিন্তু আপনাকে সই করতে হবে অথবা আপনার সিগনেচারটা কিন্তু আপনি করবেন যাতে ছবির বাইরে সেই সিগনেচারটা না যায়। অনেক ক্যাম্পে কিন্তু সিগনেচার নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ছবিটা এখানে চিঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আপনাদের ক্যাম্পে যেভাবেই নেওয়া হচ্ছে সেটাই কিন্তু সঠিক। এরপর এখানে বলা হচ্ছে টু বি ফিল্ড ইংলিশ ক্যাপিটাল লেটার, অর্থাৎ পুরো ফর্মটা কিন্তু আপনাদের ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে। প্রথমেই দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এটা কিন্তু আধিকারিকরাই দেবে, এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই। এখানে আপনাদের আধার নম্বর দিতে হচ্ছে, এখানে আপনাদের নাম কিন্তু দিতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অনুযায়ী, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা ছিল সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। এরপর এখানে আপনাদের মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে। অনেকেই কিন্তু এখানে অন্য মোবাইল নম্বর দিচ্ছে, অন্য মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে। এরপর এখানে ইমেল আইডি দিতে হবে, দিলেও হবে না দিলেও হবে, যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন। এরপর এখানে আপনাদের লিঙ্গটা সিলেক্ট করতে হবে, পুরুষ মহিলা নাকি আদার্স, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনি টিক দিয়ে দেবেন। এরপর এখানে জন্ম তারিখটা লিখতে হবে DDMMYI ফরম্যাটে, অর্থাৎ প্রথমে তারিখটা, এরপর মাস, এরপর বছর। এবং দেখুন এই আপনাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে 1/4/2026 হিসেবে, অর্থাৎ এই 1/4/2026 হিসেবে যদি আপনার বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয় সেক্ষেত্রেই একমাত্র কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনি হিসেব করে নেবেন যে 1/4/2026 হিসেবে আপনার বয়সটা 21 বছর হচ্ছে কিনা। যদি আপনাদের 20 বছর বয়স হয় সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না, যদি আপনাদের 41 বছর বয়স হয় সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স হবে 1/4/2026 হিসেবে শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, এরপর এখানে স্বামী অথবা স্ত্রীর নাম, এরপর এখানে কিন্তু তপশিলি জাতি অথবা SC ST OBC আপনার ক্ষেত্রে যেটা হবে সেটার উপরে কিন্তু টিক দিতে হচ্ছে। এখানে সার্টিফিকেট নম্বর যদি SC ST OBC যেটা আপনি সিলেক্ট করবেন সেটা যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে সার্টিফিকেট নম্বরটি দেবেন। এরপর এখানে কিন্তু আপনাদের বৈবাহিক অবস্থাটা দিতে হচ্ছে যে আপনি বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিচ্ছিন্ন, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনি টিক দেবেন। এরপর এখানে আপনাকে কন্ট্যাক্ট ডিটেইলস দিতে হচ্ছে। প্রথমেই রয়েছে বাড়ির নম্বর, অনেকের ক্ষেত্রে কিন্তু বাড়ির নম্বর নেই, গ্রাম অঞ্চলে অনেকের ক্ষেত্রে কিন্তু এই বাড়ির নম্বরটি জানা থাকে না। যদি আপনাদের বাড়ির নম্বর জানা থাকে তাহলে এখানে দেবেন, না হলে কিন্তু গ্রামের নামটা দিলেও হবে। তবে আপনারা বাড়ির নম্বর কিন্তু পাবেন বর্তমানে যে খসড়া ভোটার লিস্টে রয়েছে সেই খসড়া ভোটার লিস্টে নামের পাশেই কিন্তু বাড়ির নম্বর রয়েছে, সেই বাড়ির নম্বরটি কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারেন। এরপর এখানে আপনাদের গ্রামের নাম, পোস্ট অফিস, এরপর জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, থানা, এরপর ব্লক, জেলা, পিনকোড এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন, এগুলো কিন্তু বাংলাতে রয়েছে। এখন কিন্তু আপনাকে MP অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেইলস দিতে হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাশের যে ডিটেইলস গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে। প্রথমেই কিন্তু এখানে আপনি রোলটা দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই কিন্তু আপনি রোল এবং নম্বরটা পাবেন, সেটা আলাদা করে রয়েছে। প্রথমে এখানে রোলটা দেবেন, এরপর এখানে রংটা দেবেন এবং এই যে বছরটা রয়েছে এই বছরটা হচ্ছে কোন বছরে আপনি পাস করেছেন মাধ্যমিক সেই বছরটা কিন্তু এই ইয়ারের জায়গায় দিতে হবে, অর্থাৎ এই ইয়ারের জায়গায় আপনি দেবেন কোন বছর আপনি মাধ্যমিকটা পাস করেছেন সেই বছরটা কিন্তু এখানে দেবেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে আপনি টিক দিয়ে দেবেন, যে WBBSC নাকি CBSC নাকি ICSC আপনার ক্ষেত্রে যে বোর্ড হবে সেই বোর্ডের উপরে আপনি টিক দিয়ে দেবেন। যদি অন্য কোনো বোর্ডের হন সেক্ষেত্রে কিন্তু সেই বোর্ডের নামটা এখানে লিখে দেবেন। 2026 সালে NDA বাই NA পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অঙ্ককে ভয় পাচ্ছেন, তাহলে আপনাদের জন্য সমাধান নিয়ে এসেছে আগরওয়াল এক্সাম কার্ড, যেখানে NDA এবং NA গণিত যোদ্ধা কম্বো এই সমস্যার একটি কঠিন সমাধান প্রদান করবে। এটি কেবল বইয়ের একটি এলোমেলো বান্ডিল নয়, এই কম্বোটি আগরওয়াল এক্সাম কার্ড দ্বারা বিশেষভাবে তৈরি করা হয়েছে। যারা তাদের গণিতকে মৌলিক থেকে
শক্তিশালী করতে চান, এই দুটি শক্তিশালী বই অফার করে, যা তাদের এনডিএ স্তরের প্রস্তুতিকে ধাপে ধাপে শক্তিশালী করে তুলবে। প্রথম বইটি হলো সম্পূর্ণ গণিত নির্দেশিকা। এটি বীজগণিত, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, স্থানাঙ্ক জ্যামিতি, পরিসংখ্যান এবং সম্ভাব্যতার মতো সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে খুব সহজ এবং সহজ ভাষায় কভার করে। প্রতিটি ধারণা উদাহরণ সহ প্রদান করা হয়েছে, যাতে অঙ্ক বোঝা মনে না হয়। দ্বিতীয় বইটিতে অনুশীলন মক পেপার অর্থাৎ এনডি এবং এন এর পূর্ববর্তী বছরের অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলি অফার করে। এটি আপনাকে পরীক্ষার ধরনটি স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে। এমন কিছু মক পেপারও আছে যা আপনাকে আসল পরীক্ষার অনুভূতি দেয়। এটি আপনার গতি বাড়াবে, নির্ভুলতা উন্নত করবে এবং আত্মবিশ্বাস তৈরি করবে। এই কম্বোটি তাদের জন্য সবচেয়ে ভালো যারা কেবল পড়াশোনা নয়, ক্র্যাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনুগ্রহ করে মনে রাখবেন, আগরওয়াল এক্সাম কার্ডের কম্বো বইটি পাওয়া যাচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তাছাড়াও অ্যামাজনেও অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশন বক্সটি চেক করুন, সেখানে বই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এটা কিন্তু সবাইকেই দিতে হবে। অর্থাৎ আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। ধরুন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তারপর থেকে আর পড়াশোনা করেননি, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি গ্র্যাজুয়েশন দেবেন। এবং যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন অথবা হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হায়ার সেকেন্ডারি দিতে পারেন। যদি পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়েছেন অথবা অন্য কোনো বিভাগে যদি আপনি পড়ে থাকেন, সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এবং বর্তমানে আপনি কোন পেশার সাথে যুক্ত রয়েছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। এখানে যদি আপনি অন্য কোনো পেশা দেন যে আপনি বর্তমানে কোনো ধরনের পেশার সাথে যুক্ত রয়েছেন, টিচার অথবা অন্য কোনো ক্ষেত্রে আপনি যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের আপনি সুবিধা পাবেন না। এখানে কিন্তু আপনাদের দিতে হবে জবলেস অথবা আনএমপ্লয়মেন্ট। এক কথায় আপনি কোনো ধরনের বর্তমানে কাজ করছেন না অথবা আপনি জবলেস রয়েছেন, অর্থাৎ কোনো চাকরি বাকরি করছেন না, সেটাই কিন্তু এখানে আপনি জানাচ্ছেন। এবং যদি কোনো ধরনের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। মূলত বুঝতেই পারছেন, এই ঘরে যদি আপনি কোনো ধরনের পেশা লিখে দেন, যে পেশাতে বর্তমানে আপনি মাস শেষে কোনো ধরনের টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। এখানে আপনারা জবলেস লিখে দিতে পারেন অথবা এখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট লিখে দিতে পারেন। যদি কেউ ফার্মার দিতে চায়, সেক্ষেত্রে ফার্মারও কিন্তু দিতে পারে, তবে এখানে কিন্তু জবলেস অথবা আনএমপ্লয়মেন্ট এটা দেওয়াই বেটার। এরপর এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। প্রথমেই ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড। এখানে কিন্তু ব্যাংকের নামটা হবে স্টেট ব্যাংক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অর্থাৎ আপনার কোন ব্যাংক হবে সেই ব্যাংকের নামটা কিন্তু লিখতে হবে। এবং এখানে যে ব্যাংকটা দেবেন সেটার সাথে যাতে আধার লিঙ্ক থাকে। দেখুন এখানে কিন্তু বলা রয়েছে আধার কার্ডের সাথে সংযুক্ত যে অ্যাকাউন্টের ডিটেলসটা দেবেন সেটা যাতে আধার লিঙ্ক থাকে। এক কথায় ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে বলা হয়েছে যে আপনি অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা পান কিনা, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এখানে আপনি ইয়েস দেন, সেক্ষেত্রে সেই প্রকল্পের নামটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ এখানে এটাই বোঝানো হচ্ছে যে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা আগে থেকে পান কিনা, লক্ষ্মীর ভান্ডার অথবা যুবশ্রী অথবা কৃষক বন্ধু, অন্য কোনো প্রকল্পের সুবিধা পান কিনা। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস এর উপরে ক্লিক করতে হবে অথবা টিক দিতে হবে এবং সেই প্রকল্পের নামটা কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনি ইয়েস এর উপরে টিক দেন এবং সেই প্রকল্পের এখানে নামটা লেখেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের আপনি সুবিধা পাবেন না, অথবা এই যুবশ্রী প্রকল্প থেকে যে ১,৫০০ টাকা করে দেওয়ার কথা সেই প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পাবেন না। কারণ এখানে স্পষ্ট বলা হয়েছে কোনো প্রকল্পের সুবিধা যদি আগে থেকে আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। মূলত বুঝতেই পারছেন, এখানে কিন্তু সর্বদাই আপনাকে নার উপরে টিক দিতে হবে। অন্য কোনো প্রকল্পের সুবিধা যদি কেউ পেয়ে থাকে তাহলে এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবে না। এক কথায় কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী অথবা অন্য কোনো প্রকল্পের অর্থাৎ ভাতা প্রকল্পের, বিধবা ভাতা অথবা অন্য কোনো ভাতা যদি পেয়ে থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। এক কথায় এখানে আপনাকে বেকার থাকতে হবে, অর্থাৎ এই নার উপরে কিন্তু টিক দিতে হবে। এখানেই কিন্তু অনেকেই ভুলটা করছেন, হ্যার উপরে টিক দিচ্ছেন এবং আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছেন। মূলত বুঝতেই পারছেন, যদি আপনি এই তথ্যগুলো এখানে দেন তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না। এবং অনেকেই বলছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা থাকলে কি এই প্রকল্পের সুবিধা পাবেন, তা কিন্তু না। কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, যে কোনো ভাতা প্রকল্পের সুবিধা যদি আপনি পেয়ে থাকেন অথবা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। একমাত্র এখানে কিন্তু ছাড় দেওয়া হয়েছে যারা বর্তমানে শিক্ষার্থী রয়েছে অথবা কোনো স্কলারশিপের টাকা পাচ্ছে। কেউ বর্তমানে কলেজে পড়ছে অথবা ইউনিভার্সিটিতে পড়ছে, সেখানে যে স্কলারশিপের টাকা পাচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, অর্থাৎ তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো অনেকেই বলছিলেন যে আপনি কলেজে পড়ছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের প্রতি মাসে ১,৫০০ টাকা করে যে সুবিধাটি রয়েছে সেই সুবিধাটি কিন্তু আপনি পাবেন। অর্থাৎ কলেজ ইউনিভার্সিটিতে পড়লেও কিন্তু আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন না এবং আপনাদের স্কলারশিপ সংক্রান্ত কোনো ধরনের কিন্তু অসুবিধা হবে না। অর্থাৎ সেই স্কলারশিপও কিন্তু আপনি পাবেন এবং এই প্রকল্পের সুবিধাও কিন্তু আপনি পাবেন। তবে আপনার বয়সটা কিন্তু ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। কেউ যদি ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে তাদের জন্য কিন্তু সুখবর, তারা দুটি প্রকল্পের সুবিধাই কিন্তু পেয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের স্কলারশিপও তারা পাচ্ছে, তার সাথে এই যুবসাথী প্রকল্পের সুবিধাও কিন্তু তারা পাচ্ছে। তবে যদি কেউ কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগে থেকে সুবিধা পেয়ে থাকে, তাদের জন্য কিন্তু খারাপ খবর, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না, অর্থাৎ তাদের জন্য এই সুবিধা না, অথবা তাদের জন্য কিন্তু এই যুবসাথী প্রকল্প না। আপাতত এটাই কিন্তু আপডেট রয়েছে। এবং এই কৃষক বন্ধু তাছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া সত্ত্বেও আপনি এই প্রকল্পের সুবিধা নিতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে সরকারের কিন্তু এটা মানবিক দিক দিয়ে দেখা উচিত। অনেক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা কিন্তু বছরে ৪,০০০ টাকা পায়,
যেখানে এই যুবসাথী প্রকল্প থেকে 18,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তো অবশ্যই কিন্তু এটি সরকারের মানবিক দিক দিয়ে দেখা উচিত যে ছোট যে কৃষকগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুযোগ করে দেওয়া উচিত। এই যুবসাথী প্রকল্পে তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া উচিত। তো এই বিষয়ে সরকার পরবর্তীতে যদি কোনো ধরনের সিদ্ধান্ত নেয় অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে আপাতত কিন্তু সরকারি নির্দেশকে এটাই আপডেট জানানো হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবং কি কি ডকুমেন্টস আপনি দিলেন সেগুলো কিন্তু এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এবং এখানে কিন্তু আপনি স্বঘোষণা দিচ্ছেন, দেখুন এখানে কিন্তু আপনি ঘোষণা দিচ্ছেন যে আমি অদ্যবতী একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। অর্থাৎ আপনি যদি কোনো ধরনের কাজকর্ম করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে জানাতে হবে। মূলত বুঝতেই পারছেন বর্তমানে আপনি বেকার, সেই কারণেই কিন্তু আপনাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও আধারের কিন্তু আপনি কনসার্ন দিচ্ছেন, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যে আপনি আধার আইন 2016 অনুযায়ী আপনার আধার কার্ডটি ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। মূলত বুঝতেই পারছেন যারা বেকার একমাত্র রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি, এবং এখানে কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে এবং এখানে তারিখ দিতে হবে। তো এইভাবেই কিন্তু ফর্মটি পূরণ করতে হবে এবং দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর কিন্তু এখানে আধিকারিকরাই দেবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর একটি দেবে, যে অ্যাপ্লিকেশন নম্বরের মাধ্যমে পরবর্তীতে আপনি স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এবং যদি যুবসাথী প্রকল্প সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।